আরে মানুষ যখন মারা যায় উপরের বিল্ডিং এ থাকলেও তার নিচে নামায় দেওয়া হয়। আপনজন রাত্রে বেলাও তার কাটে ঘুমায় না, তাড়াতাড়ি করে বাহির কইরা দৌত কইরা কাপড় লাগাইয়া প্যাকেট করে দেয় আর শেষ বিদায় করে দেয়। মুর্দা তখন চিল্লে চিল্লে কান্দে, তোমাদের জন্যে তো কোটি টাকা দিয়া বাড়ি বানাইলাম, ওই বাড়ি থেকে আমারে এত তাড়াতাড়ি বাহির করে দিলা, রাতের বেলা শুধু মরলাম, সকালে আমারে ঘর থেকে বের করে দিলা, একটা দিনও আমারে ওই বাড়িতে থাকতে দিলা না। ওরে আমার বিবি, আমারে কাপড় লাগায়া কবরের দিকে নিয়ে যাওয়া, তুমি দেখি ঘরের ভিতরে শুধু কান্দো, আমার সাথে যাওয়ার জন্য দেখি তোমার ইচ্ছা নাই। দুনিয়াতে আমি মার্কেটে গেলে তুমি আমার পিছু ছাড়ো নাই, দুনিয়াতে আমি যে কোনো জায়গায় গেলে আমার সাথে থাকতে চাইতা, কিন্তু আজ একা একা কবরে যাচ্ছি, তুমি বুঝি আমার সাথে যাইবা না গো, আমি কেমনে গো একা একা গিয়ে ওই কবরে থাকব। আমার সন্তানেরা রে, তোমাদের জন্য ওই বাড়ি বানাইলাম, কত গাড়ি কিনলাম, কত মিল ফ্যাক্টরি কিনলাম, কিন্তু তোমরা এত নিমক খারাম কেমনে হইলা রে, আমার একা একা কবরে পাঠিয়ে দিচ্ছ। একটা সন্তানও আমার সাথে কবর পর্যন্ত, কবরের ভিতরে যাওয়া পর্যন্ত তোমরা রেডি হচ্ছ না। আরে তোমরা তো বড় জোর আমারে মাটি চাপা দিয়া রেখে আসবা, আমার পাড়া প্রতিবেশী তোমরা কে গো, আমি জানি তোমরা কেউ আমার কবরে যাইবা না। আমি তাকে দেখি ওই কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, উপরেও মাটি, বাঁশের চড়াড়ির উপরে মাটি, ডানে বামে মাটি, সামনে পিছনে মাটি। আমার ওই একলা কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আমার ভালোবাসার কেউ দেখি আমার সাথে আসো না।